সত্য কথা বলতে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার মতো আমার কাছে কেউ নাই। আমি এর ভিতরে 2বার সুসাইড করার প্ল্যান নিয়েছিলাম। পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করে, আমার বাচ্চাটার কথা চিন্তা ভাবনা করে আমি ডিসিশন ক্যান্সেল করছি। আমার একটা পা চলে গেছে, আমার পরিবারের দায়িত্ব আছে, আমার একটা মেয়ে আছে। আজকে আমার জন্য আমার পরিবারটা শেষ। আর একটা বেকার মানুষ, একটা বেকার ছেলে, সমাজে যে বোঝা, সেটা যারা বেকার আছে, যারা এই যে আমার মতো পঙ্গু আছে, তারা ছাড়া কেউ বুঝবে না এই বিষয়টা। 2018 সালে আমি বিএনপির প্রচারণায় নিজ এলাকায়, নিজ সেন্টারে বিকেলবেলা আমরা পোস্টার লাগানোর জন্য গাছে উঠি আর কি। তো ওখানে গাছে ওঠার পরে ওখানে বিজিবি টহল দাঁড়িয়ে গাড়ি যাইতে ধরে আমাদেরকে বলতেছে যে তোমরা কিসের পোস্টার লাগাও। তা আমরা বললাম যে আমরা ধানের শীষে পোস্টার লাগাই। তারা বললো দাঁড়া, তোরা আসতেছি। আমি গাছ থেকে নামতে আমার অটোমেটিক আমার পা ছিল নিচে, আমার পা থেকে বাড়ানো শুরু করছে আমার মাথা পর্যন্ত একদম। আর তখন আমি ওটা বুঝতে পারি না। আমি যাই হোক কোনো মতো আমার জীবন নিয়ে বেঁচে আমি দৌড় দিছি ওখান থেকে। 20 থেকে 25 দিন পর থেকে আমার মাথায় আর কি একটু জ্বালাতন, পায়ে জ্বালাতন শুরু হয়। আমি ডিপ্লোমাতে আমার সেমিস্টার পরীক্ষা দিতে গিয়ে আমি হঠাৎ করে অচেতন হয়ে যাওয়ার পরে আমার গাইবান্ধার ওখান থেকে ডাক্তার দেখানোর পরে আমাকে বললো যে অতিরিক্ত টেনশনের কারণে হয়তো বা হতে পারে। কিন্তু তারপরে রাত্রেবেলা আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করে। তারপরের দিন সকালবেলা আমাকে রংপুর নিয়ে যাওয়া হয়। রংপুর নিয়ে গিয়ে আমি ওখানে অচেতন হয়ে যাই। পরবর্তীতে আমি চোখ খুলে আমি প্রায় 20-25 দিন পরে আমি সেন্স ফিরে পাই। ততক্ষণে আমি জানতে পারি যে আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। জি, আমার তখন অনুভূতিটা শুধু ছিল আমি আমার বাবা মার কথা মনে করতেছিলাম, আমার একটা ছোট ভাই, ছোট বোন। আমার চোখ দিয়ে অটোমেটিক ভাবে পানি পড়া শুরু হয়ে গেছিল। আর আমি একটা সময় এমন আছে মৌতের ফেরেশতার আমি অপেক্ষায় ছিলাম যে আমার যে রুহুটা কবজ হয়ে যাবে, আমি কি হবে, আমি ওই সিচুয়েশনে ছিলাম। আমি ওখান থেকে নিউরো সায়েন্সে আমি ভর্তি ছিলাম কিছুদিন। থাকার পরে আমি আল্লাহর রহমতে একটু সুস্থ হই। তারপরেও আমার পা হাত অবশ ছিলই। তো 2024 সালে আগস্ট মাসের 20 তারিখ থেকে 23 তারিখের ভিতরে হঠাৎ করে আমার 2 পায়ের রক্তনালী একদম ব্লক হয়ে যায়। তো 17 দিন থাকার পরেও আমার পায়ের যন্ত্রণা, আমার পায়ের কালো হয়ে যায়, ঘা হয়ে গেছে, উপর দিকে ওটা শুরু হয়ে গেছে। তো পরবর্তীতে ওনারা বললো যে না, রক্ত চলাচল হয় নাই, এটা অপারেশনটা আসলে সফল হয়নি। এখানে আর সম্ভব না। আপনারা যদি পারেন তো উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন। আর বাইরে যেও লাভ হবে না, যত সম্ভব পাটা কেটেই ফেলা লাগবে। তারপরেও আমরা চেষ্টা করার জন্য ঢাকায় বড় বড় যে হাসপাতালগুলো আছে আমরা তো সেখানে পরামর্শ নিছি, কিন্তু কেউ আমার অপারেশন করার জন্য রাজি হয়নি। তো পরবর্তীতে আমার ট্রিটমেন্ট করে যে ডক্টর নরেশচন্দ্র মন্ডল স্যার, এনারা 3 জন বোর্ড বসায় তারপরে বললো যে না, পাটা কেটে ফেলতে হবে, কিন্তু জীবনের রিস্ক আছে। যে ব্লকটা আছে ওইটা হয়তো পা কাটার সময় হয়তো ছুটে গিয়ে হয় কিডনিতে আঘাত করবে, নাহলে মস্তিষ্কে আঘাত করবে, নাহলে হার্টে আঘাত করলে হয়তো মারা যেতে পারে। ওই রিস্কের কারণে আসলে কেউ অপারেশন করতে চায়নি। আমার পা যখন অবশ হয়ে হয়ে যায়, রক্তনালী বন্ধ হয়ে যায়, তখন থেকে আমি প্রায় 28 দিন আমি কোনো ঘুমাতে পারিনি। এতটাই যন্ত্রণা যা বলার মতো না। আমার টোটা যন্ত্রণা, আমি চাচ্ছিলাম যে আমার এই যন্ত্রণা থেকে মুক্তি হোক, আমার পা কেটে ফেলা কিছু হোক, আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। আমার পা হারানোর পর আমার সবথেকে জীবনের পরিবর্তন এসেছে। আমি মনে হয় আমি দুনিয়ার ভিতরে একটা বোঝা হয়ে গেছি। এর থেকে বড় আফসোস আর দুনিয়ার বুকে কি একটা সন্তান হিসেবে কি হতে পারে। আমার বাবা একটা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের চাকরি করে, বেতন অতি সামান্য। এই টাকার উপরে আমাদের সংসার চলে। তারপরে আমার এই এত বড় বিপদ না। আমার এই অসুস্থতার পর থেকে আজ পর্যন্ত আমি রাজনৈতিক ভাবে আমাদের জেলা, আমাদের থানা, আমাদের ইউনিয়ন থেকে আমি কোনো সহযোগিতা পাইনি। কিন্তু আমাদের ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সোহেল ভাই, উনি যতটুকু আমাকে হেল্প করছে একজন বড় ভাই হিসেবে, তার ঋণ আমি শোধ করতে পারবো না। উনি আমার পরিবারের পাশে সবসময় ছিল। বর্তমানে আমার চাওয়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে যে আমার একটা সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং আমাদের পাশে উনি যেন একটু সুনজর দেয়। আমি যে দল করি এই জন্য আমি তার কাছে চাচ্ছি না। আমি যে তার দেশের নাগরিক, আমি বাংলাদেশি নাগরিক, একজন অসহায় হিসেবে আমি তার কাছে এই অনুরোধ করতেছি। দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, আপনারা আপনাদের সন্তানদেরকে কোথায় যাচ্ছে, কি করতেছে, এই বিষয়ে খেয়াল রাখবেন। দেখেন আমার আজকে যে অবস্থা হয়েছে, আমি চাই না যে এইভাবে আর কারো অবস্থা হোক। আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষিত করেন, তাদেরকে একটা ব্যবসা হোক, কিছু হোক, কর্মে খাটান। রাজনীতিতে নিয়ে যায়েন না। রাজনীতি মানুষকে ধ্বংস করে দেয়। রাজনীতি শুধু মানুষকে না, পরিবারকে ধ্বংস করে দেয়।